হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল কামনা মহাদেব ব্লগ ভিডিও। তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আবার আজকে চলে এসেছে একটা দেখো সকাল, সুন্দর সকালে। আর আজকে দেখো বাইরে কি সুন্দর ঝিকিমিকি রোদ উঠেছে, আর কামনা লেগে পড়েছে সকাল সকাল কাজে। কি করছো কামনা? ঝাড়ঝাটা কমপ্লিট, তাই তো? আর আজকে কি বার? বারের বার নিরামিষ অন্যনে রান্না করতে বুঝলা, জল আনতে গেলাম। হ্যাঁ, তুমি তাহলে ঘর বাড়ি সব ঝাড় টাড় দিয়ে দাও। ওই তোমার হয়নি? আমি জানো তোমার জন্য কি এনেছি? কি বলো তো? মিষ্টি দিয়ে কি খাবা? মুড়ি না পাউরুটি? মুড়ি আছে না? মুড়ি নিবো না পাউরুটি নিবো? মুড়ি নিবো, পাউরুটি নিয়ে নি খাবো। দোকানে না, দোকানে না। গুটি কই? গুটি শুনবে, ওর দিদি আছে এখন। আচ্ছা, দেখবানি দেখবানি। হ্যাঁ, দিদি চল যাবে না, তখন দেখো নয়, এখন দেখবানি। টান টানে চলে এসছি আমি এখন। তুমি এই পরে চলে গেছিলা? শোনো না, ছেলে মানুষ অসুবিধা, তাহলে তো কাটা জাঙ্গিয়া পড়ে যায়। আর এখানে এখানে জামা কাপড় ঝুলছে কেন? কোনগুলো? এই যে সব সামনের পর ঝুলিয়ে রেখেছে। খুলেছিলাম কাজ করে এসে। হ্যাঁ, আর ওটা গ্যাস হয়ে গেছে, ওটা তুমি ভালো করে কেচে বেঁচে দিবা। হ্যাঁ, আর কোথায়? হ্যাঁ, এটা তো আমার কি সুন্দর তারকেশ্বরের দেশ, বোম বোম। তো তোমাদের দাদা ভাই এই যে গিয়েছিল হচ্ছে একটু গোল গোল পাউরুটি আনতে। আর এইখানে রয়েছে হচ্ছে এটা দিয়ে আটকাই গা, এই দেখো মিষ্টি। তো এখন থালাতে বেড়ে নি, এই যে বেড়ে নিয়েছি খাবার, সকালকার খাবার এটা। আমি ওষুধ খেয়ে নিয়েছি সকালের। ধরো নিচে কি নিরামিষ খাবার, ওখানে বসে নাবাই খাওয়ার কি আছে? নাবাই মানে আমার জন্য এই যে, আর এই যে জল নিয়ে এসে জলের এই ড্রামটা ধুয়ে নিলাম, কারণ নোংরা হয়েছিল তাই ধুলাম। আর এই যে জল ছিল বাকিটুকু, এগুলো ভরে নিয়েছি সকালে। জল ছিল না, জল থাকবে না 2 দিন ধরে বলেছিল তো। বন্ধ করে বসে আছে কেন? কারেন্ট নাই, আর এদিকে বাইরে দেখো না ভয়ঙ্কর বৃষ্টি, ভেসে গেল সব আমার। বর্ষা পানি পানি সে আগ লাগা। এই পানি শাক কি করে লাগায় জান করলাম। এইরকম ছিটাফোটা বৃষ্টিতে কি হয় বলো তো? বেকার বৃষ্টি, একেবারে ঝমঝমিয়ে দিবে আর নেমে যাবো বৃষ্টিতে। ও আমার একটা বিপদ হয়ে গেল, আমার গাড়িটা ভিজে গেছে। হ্যাঁ, তো ঠিক আছে, তুমি তো গাড়ি ভিজাও, ভিজিয়ে তো ওই ইয়েটা কি বলে এটা, বৃষ্টি চলে গেল, ঝিরঝির ঝিরঝির করে পড়ছে, আকাশে দুনিয়ার মেঘ হয়েছে, আর এইদিকে দেখো হাওয়া বইছে ঝিরিক ঝিরিক করে। এখন আমাদের বাড়িতে হবে খিচুড়ি রান্না, বেগুন ভাজা, খিচুড়ি, পাঁপড়টা করবে না, আর হচ্ছে কারেন্ট নাই। হ্যাঁ, এদিকে কালি পড়ছে, সেটা বুঝতে পারছো না। পাপড় তো করবেই না, সবকিছুতে কালি মেখেলেই বসতে পারছি নাকি। এইখানে একটু কালি মাখবো, এখানে এখানে তাই করবো, ওইটুকুই বাকি আছে। একটা এই ঢকের বৃষ্টি আর ভাল লাগে না, বিরক্তকর বৃষ্টি। এখন আমি যাব হচ্ছে রান্না করতে, তার আগেই কাকিমাদের দোকানে যাব, মানে কাকিমাদের দোকানে যাব হচ্ছে আনতে ডাল, মুগের ডাল। যেহেতু আজকে বারের বার নিরামিষ, তাই ভাবলাম যে আতপ চাল দিয়ে একটু খিচুড়ি বানিয়েই ফেলি উনুনে। আর উনুনটা ধরাতে আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য ওকে বললাম 1 ব্যাগ যেন ঘুটো নিয়ে আসে জামাই বউদের বাড়ি।
হ্যাঁ, মানে এই থেকে থেকে বৃষ্টিতে এত বিরক্ত করছে তা বলার মতো না। দেখো আমার বাইরেটা এখনো বসে রয়েছে, তুমি বাইরে এসে বসলা, কিন্তু আমার পিঠের তো জল পড়ছে। এই যে এখানে পুরো ঘরটা আমার বারান্দায় জল পড়বে, বসে থাকা যাবে না। আরে ওখানে না, চারিদিকেই ফুটো, শুধু একটা জায়গায় পড়ছে নাকি। থাক, কত কীর্তন করতে হবে না, তোমার কীর্তন করতে গিয়ে তখন আবার সব ফাটি ফুটি ফেলো। ও এত সুন্দর ওয়েদারে বন্ধুরা, এখানে তোমাদের দাদা ভাই রান্না করছে খিচুড়ি, ঠিক আছে। উনুনটা এমন ধরেছে তা বলার মতো না, উপর দিয়ে উপচিয়ে যাচ্ছে। তো যাই হোক, ইনি উঠবেনই না এখান থেকে, ইনি এখন এখানে রান্না করছেন। আর বাইরে হচ্ছে বৃষ্টি, আলকাটি বৃষ্টি বিষ। ও বলে জোরে হলে আমাকে লাদ দিয়ে নামিয়ে দিত, কথা শোনো। কোথায়? মেয়ের বাড়ি আজকে, কালকে আসবা? আসার আগে মিষ্টি আনবা। আমি কালকে সকালে যাবো ওই বাড়ি। এই খিচুড়ি ম্যান, হ্যাঁ আমি উঠে গেছি, তুমি বসে গেছো না? কি করবো, তুমি বসে থাকলে আর রান্না হতো না। হলুদটা বুঝতে পারিনি খিচুড়িতে। একটু কই, ওরে কথা শুনে না, 11:40 কেউ 12টা বাজে, 12টা বাজে গেছে, কথা শুনে না। একবারে খিচুড়ি তো না, মনে হচ্ছে সেই তোমার ছেলে পায়খানা করেছে। হ্যাঁ দেখো, ওই দেখো খিচুড়ি কালার ছেলে কই, বুকে লাগে মানে গ্যাস হয়েছে, পাউরুটি খেয়েছো না? ডাইরেক্ট রিয়াকশন দেখো, বুকে হার্ট অ্যাটাক। এই গাই, তো আজকে খিচুড়ির কালারটা একটু অন্যরকম হয়ে গেছে, ঠিক আছে। যাই হোক, কেমন হয়েছে? ঠিক আছে, মানে কালার দেখলে কি হবে, ভালো হয়েছে খেতে। রূপে নাই তো খেয়েছে, গুনে আছে। হ্যাঁ, এটা ঠিক কথা, সব কিছুর রূপ দেখে মানে গণনা করতে হয় না। শরীরটা ঠান্ডা হয়ে গেল বাবা, খিচুড়ি খেয়ে, গরম খিচুড়ি খেয়ে ঠান্ডা হয়ে গেল, এই প্রথম শুনলাম। তো যাই হোক, কালার দেখে বিচার করো না যে কেমন হয়েছে। তো খিচুড়ি আর সাথে রয়েছে বেগুন ভাজা, এই যে এনে দিয়েছি। এখন ও খাক, আমি আর এখন খাবো না, আমার ভালো লাগছে না, আমি পরে খাবো, ঠিক আছে? ঠিক আছে, আমি পরে খাবো, ঠিক আছে। এদিকে বন্ধুরা চলে আসলাম অনেকক্ষণ পর, আর অনেকক্ষণ বলতে অনেকক্ষণ, এখন বাজছে কটা জানো? সেটা হচ্ছে 9:30 প্রায়। তো এদিকে মোটামুটি রান্নার সমস্ত কাজ এগিয়ে নিয়েছি, কারণ উনুনে রান্না করতে হবে, তো তার জন্য উনুনের ওইখানে যেতে হবে, তাই সমস্ত কিছু গুছিয়ে একবারে নিয়ে চলে গেছি ওখানে। তো চলো এখন রান্না করব, কি রান্না করব সেটা তোমাদেরকে দেখাই, চলো। এই যে এখানটাতে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, দেখো। ইয়ে করব, রুটি না হলে পরোটা করব, তার জন্য দেখো সয়াবিন অয়েল নিয়ে নিয়েছি। আর এখানে আলু কেটে রেখেছি, সেটা হচ্ছে আলু দিয়ে কালো জিরা দিয়ে হচ্ছে নিরামিষ একটা তরকারি করব, মাখো মাখো, দুজনের হয়ে যাবে যতটুকু কেটেছি। তো যাই হোক, মশলাপাতিও এগিয়ে নিয়েছি, আর নিচে কড়াই রয়েছে, ভাবছি একবারে রান্নাবান্না করে মেজে ঘষে রাখি। তো সেটাই, হাঁড়িটাও মেজে নিয়েছি, ভেবেছিলাম ভাত করব, তারপরে আবার কি মন হলো রুটি মানে আটা মেখে নিলাম। তো চলো এখন উনুনটা ধরাবো। আর এই যে জল নিয়ে নিয়েছি, যেহেতু জল লাগবে এখানে রান্না করতে, এই তরকারিটা রান্না করতে, তার জন্য জল নিয়ে নিয়েছি। এখন আমি বসবো এই পিড়াতে, দিয়ে তারপর উনুনটা ধরাবো। চলো রুটি টুটি তরকারি করে নিই, কারণ অনেকটাই লেট হলো, তো এবার উনুনে করবো, একটু সময় লাগবে। তো এইদিকে বন্ধুরা আমাদের পাড়াতে হঠাৎ করেই একটা ঘটনা ঘটে যায়, তো সেটাই তোমাদেরকে সামনে আরও ভিডিওতে দেখিয়েছি। তো এইদিকে দেখতে পাচ্ছ কিছু লোক জড়ো হয়ে গিয়েছে, আর এখানে তোমাদের দাদাভাই এসেছে, অনেকটাই রাত হয়ে গেছে। আমি যখন রান্না করি তখন অনেক আওয়াজ পাচ্ছিলাম শুনতে, তো শোনা গেল যে কারোর বাড়ির ওপরে ইট ফেলা হচ্ছে, ভূতে নাকি ইট ফেলছে। এইটা কোনো একটা কথা হলো বলো তো? এই যে এইখানে সবাই মিলে দাঁড়িয়ে রয়েছে আর দেখছে কে কোথা থেকে ফেলছে, আর বাচ্চা কাচ্চা রয়েছে ঘরের
মধ্যে অনেক ইট পড়ছিল। তো দেখিয়েছি একটা বাড়ির ওপরে এতটা, এই যে সাদা বাড়িটা দেখতে পাচ্ছ, তোমাদেরকেও পরেও দেখিয়েছি বাড়িটা, ওই বাড়িটার দুতলা ছাদ থেকে ইটগুলো ফেলা হচ্ছিল সামনের বাড়িতে। তো ইটের যেহেতু টালের বাড়ি, টাল একবারে ভেঙে একাকার হয়ে গিয়েছে। তো ভেতরে মানুষ ছিল আর নিচে তাঁবু দেওয়া ছিল বলে ভাগ্য ভালো বেঁচে গিয়েছে, না হলে যে কী পরিস্থিতি হতো সেটা বলার মতো ছিল না। তো যাই হোক, এইখানে হচ্ছে আমি তোমাদেরকে কিছু কথা জানাচ্ছিলাম যে কি অবস্থা হয়েছে আমাদের এখানে। পুলিশের কাছে যাওয়া হবে একটু পরে, বললো যে কি পরিস্থিতি হয়, কিভাবে কি সামলানো যায়, সেটাই হচ্ছে দেখার বিষয়। কারণ আজকে ওই পিসিটার বাড়ির ওপরে পড়েছে, কাল আমার বাড়িতেও পড়তে পারে, আর পরে হয়তো অন্য বাড়িতেও পড়তে পারে। তো তার জন্য এটা কিন্তু সম্পূর্ণভাবে শয়তানি করা হয়েছে। আর নাম দিয়েছে ভূতের। ভূত মানে ভূত নাকি ইট ফেলেছে, এইটা কোনো কথা বলে? দেখো অবস্থা, দেখো উপরে কে আছে। আমার তো তখন আমরা ছিলাম, কিন্তু ঠিক আছে, এখন এখানে সবাই বলেছি যে কেন কোথায় গেল ইট, আমরা যখন এখানে ছিলাম ইট করলো তো ওখানে, হ্যাঁ আমি বললাম কোথায় গেল, উপরে কে কে আছে পেলাম, তারপর খুঁজে পেলাম না, আমি আমাদেরকে উপরে খুঁজলাম, উপরে কাউকে পেলাম না। তারপর ওরা বলছে উপর থেকে ইট পড়ছে, উপরে গেলাম আমি আর রামদা, পিন্টুদা, তিনজন মিলে ছুটলাম, দেখি উপরে আছে। তখন আমি ছিলাম, আমি নেমে আসছি, আমি আবার দৌড় মারলাম, আমি তখন ছিলাম দোতলায়, বিন্দুটা ছিল, তুমি দোতলায় ছিল যখন আমার কথা শুনলাম, উপর থেকে ছাদ থেকে, পুরো ছাদ থেকে নামলাম, ছাদ থেকে নামলাম, তখন আমি আমার পরেই তো ইটটা পড়েছে। হ্যাঁ সেটাই তো বলছি যে আমি নেমেছি তখন ইটটা পড়েছে, আমি অন্য কথা বলছি। এখন থেকে সারাদিন এখন সারাদিন বসে রাখো, একটা ইটও পড়বে না, তুমি দেখো বসে রাখো, একটা ইট কতগুলো হাত লাগে, হ্যাঁ ছাদে রাখো, কতগুলো হাত লাগে ইট আছে। ছেলে বললো একটা ইট পড়লো, আর একটা বললো পিছন দিকে অনেক আছে। এটা আদলা পুরো। হচ্ছে এই যে আমরা সবাই বাইরে দাঁড়িয়ে রয়েছি, তোমাদের বলা হয়নি কিছুই। তো আমাদের এই পুলিশ ঢুকেছে, পুলিশ আসছে, আরে মুখের গোড়া থেকে শহর পুলিশ আসছে, পুলিশের গাড়ি ওই যে রাস্তায় দাঁড়িয়ে আছে, আসুক তারপরে দেখছি। আচ্ছা চলো যাই আমরা। কি হলো? এই বাড়িতে রয়েছে ভূত, ভূত আছে এই বাড়িতে, ভূত আছে এই বাড়িতে, ভূত আছে।
হলো না, কোনো গতিবিধি কিচ্ছু হলো না। ওই মেয়েটা দাঁড়িয়ে ছিল, ওর মাথা ধরে ঘুমাই বন্ধ হয়ে যাচ্ছে। এই যে ছবি মিলিয়ে নাও, দেখে একই দেখে যান, দেখে নিই এই যে চালের পর উঠেছিলাম ওদের উপরে অত একটা দুটো পরে তো এদিকে বন্ধুরা অনেক রাত হয়ে গেছে, প্রায় বাজতে হচ্ছে 12:15 12:15 হয়নি, 10 আছে। 12:10 বাজছে। আমি খাবার বেড়ে নিয়েছি, খাবার খাবো। অনেক ঘটনা ঘটে গেলো, তোমাদের ভয়েস ওভার আমি কিছুটা বলে দেবো। আর বাদ বাকিটা তো তোমরা দেখতেই পাচ্ছ সময়ের পর কী হয়েছে না হয়েছে। যার জন্য করতে যাও সেই বলে চোর, বুঝেছো? কারোর জন্য কোনো কিছু করে না, নিজের জন্য নিজেকে করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, এখানে পরোটা করেছি। তোমাদের দাদাভাই সেই কাজ থেকে আসার পর থেকে, কাজ থেকে আসার রাস্তা থেকেই শুরু হয়েছে এই কীর্তনটা। তো এসে আর সময় পাইনি, থানা পুলিশ সমস্ত কিছু হয়ে গেছে, দেখতে পেয়েছে। কী হয়েছে না হয়েছে আমি সমস্তটাই বলে দেবো তোমাদের ভয়েস ওভারে। এখন হচ্ছে পরোটা করেছি, পরোটার আবার একটু আটাটা বেশি হয়ে গেছে বলে একটু কালো কালো হয়ে গেছে। আর উনুনে করেছি তো বুঝতে পারিনি। যাই হোক, আমার তো ভালো জিনিস আমার জন্য বুকের ভেতরে এরকম এরকম হয়েছে। তো এখন খাওয়া দাওয়া করি, আরও ঝোল আছে, সাথে হচ্ছে পরোটা। এখন খাওয়া দাওয়া করি, তবে অনেকটাই রাত স্থির করছে। খেয়ে দিয়ে আবার সকালবেলা ওই বাড়িতে যেতে হবে আমাকে, ওদেরকেও দেওয়া হয়নি খাবার। পরোটা দিয়ে দেবো, দুটো আছে না। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। ওরা চেঁচামেচি করছে, দুটো পরোটা রয়েছে, ওদেরকে দিয়ে দেবো। তো চলো আজকের মতো টাটা দিচ্ছি এখানেই। শুভরাত্রি, সুইট ড্রিম। বাইরে এখনো লোকজন রয়েছে, আমরা তো ঘরে ঢুকে গেছি। তো চল আজকের মতো টাটা।